গুড মর্নিং ক্লাস। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজ আমি নবম পাঠ শুরু করছি। তো আগের দিন তোমাদের অঙ্ক করিয়েছিলাম। এই এই অঙ্কটা পর্যন্ত, এই 4 নম্বর পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি 5 নম্বর থেকে শুরু করছি। দেখো, তো এখানে যেটা বলছে যে আমি 1 নং দ্বিঘাত সমীকরণে x=11 এবং x=-12 বসিয়ে কি পাই দেখি। বলছে এই যে এক্স এর মান, এখানে আমি একবার সবগুলোতেই এই যে x² + x - 132 = 0 এটা আছে। এই সমীকরণেই এক্স এর মানগুলোকে 11 বসাবো, সবগুলোকে। দেখো, বসালে কি পাচ্ছি সেটা দেখবো। আবার -12² বসাচ্ছি এক্স গুলোকে, তাহলে কি পাচ্ছি সেটা দেখো। দেখবো যে যদি আমি -12 পাই তাহলেও সমান সমান 0 পাচ্ছি, যদি 11 বসাই এক্স এর মান তাও কিন্তু সমান সমান 0 পাচ্ছি। তাহলে কিন্তু এটা এই দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করছে, মানে উত্তর মিলে যাচ্ছে। ঠিক আছে, মানে সমান সমান 0 যেটা ছিল সেটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে 11 এবং -12 এই সংখ্যা দুটিকে দ্বিঘাত সমীকরণের কি বলা হয়। এই যে এই সংখ্যা দুটো আমরা পেয়েছি x সমান সমান, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ। ঠিক আছে, এটার নাম হচ্ছে বীজ, বা ইংলিশে বলা হচ্ছে রুট। তাহলে x=11, x=-12 এটা দ্বিঘাত সমীকরণের সমাধান। ঠিক আছে, এই সমাধানটাকে বলছে দ্বিঘাত সমীকরণের, এই 11 এবং -12 এই দুটোকে বলছে বীজ। ঠিক আছে, এবার দেখো একটা বাস্তব সংখ্যা আলফা। এখানে আমরা নিচ্ছি বাস্তব সংখ্যা আলফা। ax² + bx + c = 0। abc বাস্তব সংখ্যা, a = 0 হবে না। দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে যদি a α² + b α + c = 0 হয়, মানে x এর জায়গায় যদি আমি আলফাকে বসাই। ঠিক আছে, এটা এখানে বলছে, যেমন এখানে x এর জায়গায় আমি 11 বসিয়েছিলাম এবং -12 বসিয়েছিলাম। ঠিক আছে, তেমনি এখানে x এর জায়গায় যদি আমি আলফা বসাই তবে কিন্তু আলফাটা হচ্ছে এই সমীকরণের বীজ। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে x=α, ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। চলে যাচ্ছি পরের পেজে। ax² + bx + c। ঠিক আছে, এখানে abc হচ্ছে বাস্তব সংখ্যা, a ≠ 0। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ হবে। এখানে দেখো, এই যে এইটা ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ হবে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে শূন্যগুলো। কিভাবে সেটা আমি পরে বলে দিচ্ছি। দ্বিঘাত সংখ্যামালার শূন্য এখানে কটা আছে? দ্বিঘাত সংখ্যামালার ক্ষেত্রে এখানে শূন্য আছে একটি। দ্বিঘাত সমীকরণের বীজ কটা হয়? দ্বিঘাত সমীকরণের বীজ হয় দুটি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এই 6টা, আমি x² + 5x - 204 = 0 দ্বিঘাত সমীকরণটির বীজ নির্ণয় করে ধ্রুবদের বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখি। মানে x এর মান বার করতে বলেছে। x এর মান বার হয়ে গেলেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? x = আমরা কি ধরেছিলাম? x = আমরা প্রস্থ ধরেছিলাম, ধ্রুবদের বাগানের প্রস্থ x ধরেছিলাম। তাহলে আমি যদি x এর মান বার করি তাহলে আমি প্রস্থ পেয়ে যাব। প্রস্থর থেকে আমি দৈর্ঘ্যের মানও পেয়ে যাব, কারণ আমাদের দৈর্ঘ্য বলা ছিল যে 5 মিটার বেশি, প্রস্থ যা হবে তার থেকে 5 মিটার বেশি। তাহলে প্রস্থ যখন পেয়ে যাব তার সাথে 5 যোগ করে দিলেই আমি দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাচ্ছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে ভিডিওগুলোর সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে যখনই আমি আপলোড করব। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে তাদের সাথে শেয়ার করবে। আমি চ্যানেলটা শুরু করেছি, ধীরে ধীরে সব ক্লাসেরই ভিডিও আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নয়তো হারিয়ে যাবে। আর চলো তারপরের পোর্শনে আমি চলে যাচ্ছি। দেখো, এখানে কিভাবে আমি ভাঙতে পারি আমি শিখিয়েছিলাম। 204কে আমরা প্রথমে উৎপাদক করে নেব। তাহলে আমি এই উৎপাদকটা এখানে তোমাদেরকে দেখাই। 204 আছে, 204কে কি হিসাবে আনতে হবে আমাকে? +5 আছে, মানে 5 সংখ্যাটাকে আনতে হবে 204কে ভেঙে। দেখো,
আগের দিন তোমরা যদি ক্লাসটা মিস করে থাকো অবশ্যই আগের দিনের ভিডিওটা একটু দেখে নেবে। আগের দিনের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই বিষয়টাই আরো এই অঙ্কটা যেটা এখন করাচ্ছি সেই বিষয়ে আরো সুবিধা হবে তোমাদের। দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে 102, 2 দিয়ে আবার ভাগ করছি, ভাগ করলে 51, 3 দিয়ে ভাগ করলে 3 17 51। তাহলে 17, 3, 2 আর 2 এই চারটে সংখ্যা পেলাম। এই চারটে সংখ্যাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি 5 পাই। সেটা গুণ আকারে করে লাস্টে কিন্তু যোগ বা বিয়োগ আকারেই আনতে হবে, হয় যোগ বা বিয়োগ আকারে। এবার কিভাবে আনতে পারি সেটা আমি আগের দিনের ভিডিওতে তোমরা যদি বুঝে থাকো তাহলে এক দণ্ডেই বুঝে যাবে কি করে করতে হবে। যদি না দেখে থাকো তাহলে এইটা দেখে নাও, এরপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 দুগুণ 4, আমি লিখতে পারি 4 প্লাস 3 17 51। এবার 51 আর 4কে যোগ করলে বা বিয়োগ করলে কোনোভাবে কি 5 আসে? আসে না। 51 থেকে 4 বিয়োগ করলে আমার আসে হচ্ছে 47, আর যোগ করলে কত আসে? 55, তাহলে হচ্ছে না। এবার দেখো 17 দুগুণ 34, 34 আর 3 দুগুণ 6, 34 আর 6 যদি নিই তাহলে কি কোনোভাবে যোগ করলে বা বিয়োগ করলে 5 আসে? আসছে না। এবার দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর 17, 17 আর 12, 17 থেকে 12 বিয়োগ করলে কিন্তু 5 আসে। তাহলে আমি এখানে করতে পারি 17 বিয়োগ 12 সমান সমান 5। ঠিক আছে, এইটাই এখানে দেখো সেকেন্ড লাইনে করতে হবে। এরা একটা লাইন স্টেপ জাম্প করেছে, আমি তোমাদের স্টেপ জাম্প করতে বারণ করব। এখানে একটা লাইন করবে, আমি অঙ্কটা করছি, তোমরা দেখে নাও। স্টেপ জাম্প করবে তোমরা ভুল করে ফেলবে, ঠিক আছে? এখন স্টেপ জাম্প না করে করো, পরে তোমরা যখন দেখবে যে তোমরা নিজেরাই খুব ইজিলি পারছো তখন আর তোমাদের স্টেপ জাম্প করার দরকার পড়বে না। বুঝতে পারলে? 5-এর জায়গায় লিখলাম 17 মাইনাস 12 হলো। এবার দেখো এগুলো কিন্তু সব বা লিখতে হবে, বা না লিখলেই কিন্তু নাম্বার কাটা যাবে। এক্স স্কোয়ার প্লাস, দেখো 17x প্লাসে মাইনাসে মাইনাস 12x মাইনাস 204। ঠিক আছে, এতদূর পর্যন্ত করলাম। দেখো এই লাইনটা এই যে, ঠিক আছে, আমি শুধু এই লাইনটা নতুন ঢোকালাম। ঠিক আছে, এই লাইনটা নতুন ঢোকালাম, বাকি বইই আছে। তারপরে দেখো এক্স স্কোয়ার আসে প্লাস 17x আছে, এখান থেকে কি কমন যাবে? এইটুকুন থেকে কমন যাবে হচ্ছে এক্স, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস 17। দেখো গুণ করে এক্স এক্সে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 17x এ 17x। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো মানে কিন্তু এমন নয় 12x আর 204, এটা থেকে কিন্তু মাইনাস 12x মাইনাস 204 থেকে কি কমন যাবে? মাইনাস কমন গেল, 12 কমন গেল। কি করে 12 কমন যাবে কি করে শিওরলি বলতে পারছি? কারণ 204কে কিন্তু এইখানে দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাই তো? যেহেতু এর উৎপাদক তাহলে 12 দিয়ে অবশ্যই ভাগ যাবে। পড়ে থাকলো এক্স, এখানে দেখো প্লাস হয়ে গেল কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের এইটা করেই এখানে কিন্তু এই সংখ্যাটা আনতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবার দেখো এটা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে? দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12-এর সাথে কত গুণ ছিল? 17, 17 গুণ ছিল, তাহলে এখানে 17 হবে। ঠিক আছে, সমান সমান 0। এবার দেখো এইটা আর এইটা একই আছে, তাই এক্স প্লাস 17কে আমি বাইরে বের করে নিলাম। পড়ে থাকলো কি? এক্স মাইনাস 12, এক্স মাইনাস 12, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে হবে, সমান সমান 0। এখান থেকে বা এক্স সমান সমান মাইনাস 17, বা এখানে আমি আর একটা লাইন করি, দেখো এক্স প্লাস 17 সমান 0, আবার বা এক্স মাইনাস 12 সমান 0। এক্স সমান সমান 12, সমান চিহ্নের এইদিকে যাচ্ছে, এক্স সমান সমান মাইনাস 17। এবার দেখো প্রস্থ আমাদের কি মাইনাস 17 হতে পারে? মাইনাস 17 হতে পারে না, প্রস্থ তার মানে 12 হবে। তাহলে আমি লিখতে পারি প্রস্থ হলো 12, আর দৈর্ঘ্য কত? ওর থেকে 5 বেশি, তাহলে দৈর্ঘ্য হলো 12 প্লাস 5 সমান সমান 17। বোঝা গেল অঙ্কটা? একদম সোজা আছে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। চলে যাচ্ছি পরের অঙ্কে। প্রয়োগ 6 দেখো, পাশের কোণগুলি 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ বুঝে লিখি। ঠিক আছে, এখানে দেখো 5, 3, মাইনাস হাফ এই তিনটে অপশান দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে আমি এটাকে
এটা লিখে নিলাম, এই যেটা আমাকে দিয়েছে সেটা আমি লিখে নিলাম। এবার সমীকরণের বীজ বুঝবো কিনা সেটা করার জন্য হয় আমাকে এই এই জিনিসটা, এই সংখ্যামালাটাকে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমাকে এই আকারে ভেঙে নিতে হবে। ঠিক আছে, হয় এই আকারে ভেঙে নিতে হবে, আর নয়তো আমাকে কি করতে হবে, বীজ কোনটা দেখার জন্য 5 বসিয়ে বসিয়ে দেখতে হবে। এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেখতে হবে, যদি এটা সমান সমান 0 হয়ে যায় তাহলে এটার বীজ, যদি এটা সমান সমান 0 না হয় তাহলে এটার বীজ না। তাহলে এক্স এর জায়গায় আমি প্রথমে 5 বসিয়ে নিচ্ছি, দেখছি 22 আসছে, 0 হচ্ছে না, তাহলে এটা বীজ নয়। এবার তারপরে 3 বসিয়ে দিচ্ছি, দেখছি ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এইটা হচ্ছে বীজ। তারপরে আবার দেখো মাইনাস হাফ বসিয়ে দেখছি, মাইনাস হাফ বসিয়ে দেখলে দেখছি কি যে এটাও একটা বীজ হচ্ছে, মানে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বরটা আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে। ঠিক আছে, এরকম করে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। প্রয়োগ 7 দেখো, কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে, হিসাব করে লিখি। একটি বীজ 2 হবে মানে বীজ 2 হবে মানে কি, আমাদের প্রথম কাজ কি, এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো। এই সমীকরণটা প্রথমে আমি লিখে নেব, এই যে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণটা লিখে নেব। তারপরে এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এক্স এর জায়গায় 2 বসালাম, 2 স্কোয়ার হলো, কারণ এক্স স্কোয়ার ছিল, এখানে 2 বসালাম। তারপরে দেখব যে 4k প্লাস 1 পাচ্ছি, ইকুয়াল টু 0 পাচ্ছি। ঠিক আছে, কখন হচ্ছে এর সমীকরণের মান, এই সমীকরণের একটি বীজ 2, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিই, এখানে এটা সমান সমান কিন্তু 0 লেখা ছিল তাই লিখেছি। এবার আমি 4k প্লাস 1 ইকুয়াল টু 0 পেয়েছি। এবার কে এর মান আমাকে বের করতে হবে। কে এর মান তাহলে দেখো 4k ইকুয়াল টু তাহলে -1 হয়ে গেল। ঠিক আছে, +1 ছিল, ডান দিকে আছে -1। 4k, কে এর সাথে 4 গুণ আকারে আছে, সমান চিহ্নের ওই ধারে গেলে কি হবে, ভাগ আকারে, তাহলে 4 এইদিকে নিচে চলে এলো। দেখো এই জায়গাটা আমি একটু দেখাই, 4k প্লাস 1 সমান সমান 0, 4k সমান সমান -1, এই যে এটা এই ধারে চলে গেল। এবার দেখো কে এর সাথে 4টা গুণ আকারে আছে, এবার এইদিকে গেলে ভাগ আকারে হবে। বোঝা গেল? এটা তাহলে হয়ে গেল কে এর মান -1/4। পরেরটা আমি দেখো করে দিই, এটা নিজে করতে বলেছে। কে এর মান কত হলে, সেম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে, হিসাব করে লিখি। তাহলে এক্স এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো। অঙ্কটা প্রথমে আমি টুকে নিয়ে দেখো, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এক্স এর জায়গায় কত বসাবো, 1, কারণ বীজের মান বলেছে 1। এগুলো সব বাদ দিয়ে লিখবো, 1 স্কোয়ার 1 প্লাস কে ইন্টু 1 হলে কে হয় প্লাস 3 ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করে দেখো 3 আর 1 4 প্লাস কে, এই যে এটা যোগ করলাম 4 প্লাস কে সমান সমান 0। এবার কে সমান সমান কি হবে, +4 আছে এইদিকে, এদিকে যাবে -4, তাহলে কে এর মান কত হবে, -4। আজ এতদূর পর্যন্তই থাক, আমি রোজ দিন অল্প অল্প করেই করাই, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আর তোমরা যেন গন্ডগোল না করে ফেলো। তো দেখা হচ্ছে আবার পরের দিন পরের ক্লাসে।